নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব গণেশ চতুর্থী তিথিতে গণেশ পুজো করার সময় গণেশের মূর্তি কিভাবে স্থাপন করতে হয়। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। হিন্দু ধর্মের সমৃদ্ধি সৌভাগ্যের দেবতা গজানন গণেশ। বিশ্বাস করা হয় নিয়ম নিষ্ঠা সহকারে পুজো করলে সিদ্ধিদাতা খুশি হন, সংসারে বজায় থাকে সুখ শান্তি সমৃদ্ধি, দূর হয় সমস্ত বাধা বিপত্তি। ভাদ্রপদ মাসের চতুর্থী তিথিতে শুক্লপক্ষে পালিত হয় গণেশ চতুর্থী উৎসব। সনাতন ধর্মে ভগবান গণেশের গুরুত্ব অনেক। সব দেবদেবীর পুজো করার আগে শুরু হয় গণেশের মন্ত্রোচ্চারণ, তারপরেই হয় দেবদেবীদের পুজো। ভাদ্রপদ মাসের চতুর্থী তিথির শুক্লপক্ষে সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী। দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর কনিষ্ঠ পুত্র গণেশ হিন্দুদের সমৃদ্ধি সৌভাগ্যের দেবতা। বন্ধুরা, গণেশ পুজো করার সময় আমাদের মূর্তি স্থাপন করতে হবে। সেই মূর্তি আমরা কিভাবে স্থাপন করব? প্রথমেই পূর্ব অথবা উত্তর পূর্ব কোণে গণেশ মূর্তি স্থাপন করার নিয়ম। ভুল করেও দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম কোণে গজানন গণেশের মূর্তি স্থাপন করবেন না, এটি শুভ নয়। দরজার দিকে মুখ করে গণেশের মূর্তি স্থাপন করা শুভ। মনে করা হয় গজানন গণেশ তো মঙ্গলমুখী, তাই সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য আসবে এইভাবে মূর্তি স্থাপন করলে। খেয়াল রাখবেন, গণেশের মূর্তি যেখানেই স্থাপন করবেন সেই জায়গা যেন ফাঁকা না থাকে, অর্থাৎ মূর্তির পেছনে যেন দেওয়াল থাকে। মূর্তির পেছনে দেওয়াল থাকা বাঞ্ছনীয়। কিছু স্থানে গণেশের মূর্তি কখনোই রাখবেন না, যেমন শোবার ঘর, গ্যারেজ, সিঁড়ির নিচের স্থান, বাথরুম বা লন্ড্রি অঞ্চলে। এই সকল জায়গাগুলি গণেশের মূর্তি রাখার জন্য উপযুক্ত নয়, হিতে বিপরীত হতে পারে। সিঁড়ির নিচে বা বাথরুমে অনেকে দেখতে সুন্দর লাগবে সেই জন্য গণেশের মূর্তি রেখে দেয়, তবে কখনোই তা রাখবেন না। এই সকল জায়গায় নেতিবাচক শক্তি বেশি থাকে, সেই জন্যই এই সকল জায়গার আশেপাশে মূর্তি রাখা অশুভ। কখনোই একই স্থানে দুটি গণেশের মূর্তি স্থাপন করবেন না। বাস্তুমতে একই স্থানে দুটি মূর্তি স্থাপন করলে তারা নিজেদের মধ্যে সংঘর্ষ করে, তাই বাড়িতে আলাদা আলাদা স্থানে গণেশ মূর্তি রাখাটাই সবথেকে ভালো। অনেকেই বলে থাকেন গণেশের সুর কোন দিকে রাখলে সবচেয়ে শুভ হয়। বাম দিকে গণেশের সুর সব থেকে শুভ বলে মনে করা হয়। ডান দিকেও সুর হয়, এইরকম মূর্তিরও পূজা হয়। তবে বাম দিকে সুর থাকা গণেশ অনেক শীঘ্র প্রসন্ন হন ডান দিকে সুর থাকা গণেশের থেকে, এমনটাই বিশ্বাস। শাস্ত্র অনুসারে গণপতি সবচেয়ে বেশি সন্তুষ্ট হন সিঁদুর, লাল চন্দন, লাল ফুল এবং দূর্বাতে। গণেশ চতুর্থী তো বটেই, এমনকি সাপ্তাহিক গণেশজির পুজো করার সময় নিষ্ঠা ভরে এই সকল নিয়মগুলি পালন করুন। গণেশ পুজো করলে গজানন ভক্তের মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ করবেন। বাড়িতে বিরাজ করবে সুখ শান্তি সমৃদ্ধি। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।